আপনার উপর যে জিকির নাজিল করেছি এই জিকিরটা আপনি নবী মুহাম্মদের জন্য এবং আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের কিতাব বানাইলাম, বস্তু বানাই দিলাম। সুবহানাল্লাহ কোন। এখানে আমার আপনার একটু বোঝা দরকার। আল্লাহ বললেন জিকির, বলেন তো দেখি শব্দটা কি? ওলামা তোলাবা কথা বলেন, আমাকে সাহায্য করেন, বলেন শব্দটা কি? জিকির। আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে যত ঝামেলা এই জিকির নিয়ে, কথা কয় না। কেউ জিকির চালু করছে নিজ নিজ বাপের নামে, কেউ জিকির চালু করছে নিজ নিজ পীরের নামে, কেউ জিকির চালু করছে নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন করার জন্য। এখন আপনারা বুঝে থাকলে জবাব দিয়ে আমাকে সাহায্য করবেন, বলেন জিকির একমাত্র কার নামের হবে? এর আগে আমার আপনার বোঝা দরকার কোরআনুল কারীমের কতগুলি আয়াতে জিকির শব্দ ব্যবহার হয়েছে এবং জিকির শাব্দিক অর্থ মূলত কয়টা, এইটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় জিকির শব্দ ব্যবহার হয়েছে, হযরত মুফাসসিরিনে কেরামগণ এই জিকির শব্দগুলিকে বেছে বেছে নিয়ে পুরা কোরআন শরীফের মধ্য হতে জিকির শব্দের টোটাল অর্থ বের করলেন 5টি। কথা বলেন কটি? আপনাদের কি মনোযোগ ঠিক আছে? জিকির শব্দের মূল অর্থ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? নামাজ কয় ওয়াক্ত? এগুলো মনে রাখবেন। তাহলে আসেন জিকির শব্দের 1 নম্বর অর্থ কি, এইটা আমাদের জানা দরকার। আল্লাহ জাল্লা শানুহু তার হাবিবকে ডেকে বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি আপনাদের সামনে গান গাইলাম না কোরআন পড়লাম? বানায় কইলাম না কোরআন থেকেই কইলাম? আপনারা কি ন্যূনতম ইমানদার নাকি একেবারে ইমানদার না? ইমান আছে না? যদি ইমান থেকে থাকে তাহলে মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন বান্দাদের ইমান বাড়ে না কমে? এ কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের দিল আমি রবের ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। কেন?
এই মুমিন বান্দারা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। বারবার এই কথা বললে তো আমি কথা বলতে পারবো। এই মুরব্বীরে বসান, এই যে স্বেচ্ছাসেবক যে আছে না, আমনে বইন বাজান, আমনে বইন, আমনে ঠিক করানো লাগবে না পাবলিক, উনি বুঝেই না, ওখানে কেউ কথা বলবেন না। সময়কে গুরুত্ব দেন, একটু বোঝার চেষ্টা করেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো যদি জোরে হয় আল্লাহু আকবার আওয়াজ আসতে দেব না জোরে দেব? তো কই জোরে দিলেন বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে কইবেন শয়তান তত ভাইয়া যাইব, মুনাফিকদের গায়ে আগুন ধরে যাইব, আলেম বিরোধীদের গায়ে জ্বলবো, মাদ্রাসার শত্রুরা খালি লাফাইব। কথা কোন ঠিক কিনা? আপনি আছেন? মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? হ্যাঁ, এটা কি কোনো দলীয় স্লোগান? তাকবীর দিতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে এক এক সময় এক এক নাম ধরে ডাকছে। কখনো বলছেন কম্বলওয়ালা, কখনো বলছেন চাদরওয়ালা। আপনি দাঁড়ান, আপনি তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, এটা তার নবীকে আল্লাহ তাআলা বলেছেন। তো যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা সেই নবীর উম্মত হয়ে বলতে চাই, আমার সমাজে আমার রাষ্ট্রে কেউ যদি তাকবীর দিতে নিষেধ করে, তাদেরকে দেখতহীন কণ্ঠে বলতে চাই, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এ দেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এ দেশ আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিকদের দেশ, এ দেশ মাদ্রাসা মসজিদের দেশ, এই দেশ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ পীর বুজুর্গদের দেশ। এই দেশে আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই না, যদি কখনো বাংলার কোন জায়গায় কোন বাতিল ফেরকা মাথা চারা দিয়ে ওঠে, আমরা আমাদের মুরব্বী ওলামাদের নির্দেশে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বাতিল ফেরকার মোকাবেলা করবই করব। বাতিলের কাছে মাথা নত করা যাবে না। মাইকলা ভাই, মাইকের সাউন্ড আমি চিল্লাইলে নাই হয়ে যায় কেন? আপনারা তো প্রথম ভাবছিলেন হুজুরদার গলা ভাঙ্গে গেছে। এইটা আমার একটা অভ্যাস, শুরুতে ঝামেলা হয়, পরে সময় যায় ক্লিয়ার হয়। ইনশাআল্লাহ। তো বলেন তাকবীর দেব কি দেব না? তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা, পিছনের বাবারা, সামনের ভাইরা, পিছনের ভাইরা, সাইটে যারা দাঁড়িয়ে আছেন তারাও নিজেরা তাকবীর দিবেন। ডান বাম লক্ষ্য করবেন, কোন লোকটা তাকবীর দেয় না, আল্লাহু আকবার বলে না, যে বলে না মনে করবেন যে ভিতরে ঝামেলা আছে। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ কর দবায়াদ ওয়াসসালাম বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है আল্লাহু আকবার বলা আল্লাহ বলা এটা মুমিনদের কর্ম আর এই আওয়াজগুলি বন্ধ করে দেওয়া বাধা প্রদান করা এটা মুনাফিকদের কর্ম মুহতারাম হাজিরিন তাহলে বলেন জিকির শব্দের মূল অর্থ কয়টা কয়টা নাম্বার 1 ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ আল্লাহ বলেন ওগো নবী আপনি যত ওয়াজ করবেন যত বয়ান করবেন যত নসিহত করবেন যত উপদেশ দিবেন আপনার টোটাল উপদেশ হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ সুবহানাল্লাহ কোন এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 1 নম্বর অর্থ করলেন উপদেশ কি উপদেশ কয়টা অর্থ কয়টা গেল একটা কি নোট থাকলে নোট করেন এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আমগর দেশে তো জিকির লইয়াই ভেজাল বাপের নামে জিকির করে মুর্শিদ ওয়া 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 এটা শেরপুরে নাই জামালপুরে নাই তোমার যা সঙ্গে সিংলাম বাজায় গাছ টাঙ্গালাতে আজবা নিং ডাঙ্গালাই গো বাবা নিং ডাঙ্গালায়া হায় হায় হু হু কথা কয় না কথা কয় না এই বাপের নামে জিকির জায়েজ আছে খোঁজ নিয়ে দেখবেন এরাই ইসলামের চিরন্তন দুশমন ইসলামী আন্দোলন কায়েম প্রতিষ্ঠার পক্ষে যত বাধা এরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাধা প্রদানকারী মুহতারাম হাজিরিন আল্লাহ বলেন ওগো নবী আপনি যত উপদেশ দিবেন আপনার টোটাল উপদেশ হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ সুবহানাল্লাহ বলেন এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের 1 নম্বর অর্থ করলেন উপদেশ কি উপদেশ বাকি রইল কয়টা এবার আসেন 2 নম্বর শুনতেছেন বন্ধুরা সবাই শুনতেছেন ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম যারা মাদ্রাসা ছাত্র আছেন একটু গুনগুন করেন না গুনগুনানি দিলেও অত্র অঞ্চলের কবর আযাব মাফ হয়ে যাইব ফাযকুরুনি আযকুরকুম এটা কার কথা বলেন কার কথা আল্লাহ বলেন তোমরা আমারে ডাকো আমিও তোমাদেরকে ডাকবো সুবহানাল্লাহ কোন এখন প্রশ্ন হইল যে আল্লাহকে আমরা স্মরণ করব আল্লাহ আমাদেরকে স্মরণ করবে তা আমাদের স্মরণ আর আল্লাহর স্মরণের মধ্যে তফাৎ আছে না নাই কিভাবে কোন তরিকায় কোন পদ্ধতিতে তাফসীরে বাইজাবির মধ্যে এসে মুফাসসিরিনে কেরামগণ লেখেন যে বান্দা আল্লাহকে স্মরণ করবে গোলামি করার মাধ্যমে ইবাদত করার মাধ্যমে আর আল্লাহ বান্দা দিগকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ কোন এখন আপনারা বলেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় ওলামা তোলাবা সাহায্য করেন বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার এটা কার কথা আল্লাহ বলেন বান্দারে আমার জিকির বড় সুবহানাল্লাহ কোন আমার ভাইরা দেখেন আল্লাহর জিকির কেমন বড়
কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জব দিয়া বলে বান্দা তুমিও বড়। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বাপ মার মহব্বত নাই? এত আসতে সুবহানাল্লাহ কেন, জোরে কোন। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দারে তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দারে এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোদেরও রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার আদরের দোস্ত হাবিবে মুহাম্মদ তিনিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা শুনছি তো, জানি তো, বুঝছি তো, তোর এই জবানটা তো আমি দিছি, এই লিসানটা তো আমার দেওয়া। আপনারা বলেন নলবাইদ আগত দিনদার বাপ ভাইরা, ওলামা তোলাবা, এই লিসানটা দিয়েছেন কে? আল্লাহ। এই লিসানের মালিক কে? আল্লাহ। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ভাল লাগে না কোরআন? হ্যাঁ, তাইলে অনেক তো ওলামা তোলাবা দেখতেছি, এটা একটা ক্লাস মনে করি। আপনারা আমার চাইতে জ্ঞানী মানুষ, একটু কোরআন তেলাওয়াতের পক্ষে গুনগুন করবেন। এই আয়াতগুলো তো মুখস্থ আছে অনেকের, আছে না বাবা? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। এই লিসানটা কে দিয়েছে? আল্লাহ বলেন বান্দা তোর কথা বলার জন্য লিসান জবান এটা আমি দিয়েছি। ও বান্দা তোকে দেখার জন্য, তোর দেখার জন্য দর্শন শক্তি হিসেবে চোখ আমি দিয়েছি। বলেন চোখকে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন। চোখকে দিয়েছেন। ও বান্দা তোর চোখ আমি দিছি, তোর লিসানটা আমি দিছি, তোর নাকটা আমি দিছি, তোর সুন্দর চেহারা এটা আমি তৈরি করছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর এই সুন্দর চেহারাটা তো আমি তৈরি করেছি। বান্দা এই সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই সব সৃষ্টির স্রষ্টা আমি। ও বান্দা তুই হাত পেয়ে, নাক পেয়ে, মুখ পেয়ে, চোখ পেয়ে, বডি পেয়ে আমাকে ভুলে গেলি, কিন্তু এমন একটা সময় তোর ছিল রে বান্দা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না, আমি তোকে সুন্দর করে বানিয়েছি। তোর খামিরাটা, স্ট্রাকচারটা, বডিটা এটা আমি তৈরি করেছি রে বান্দা। ও বান্দা যার কারণে তোকে সুন্দর করে বানানোর ফলে আমি তোর ক্ষেত্রেই আহসান বলেছি। কুত্তা বানাইয়া আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, টিকটিকি বানিয়ে আহসান বলি নাই। আমি গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দম্বা, সার পোকা, তেলা পোকা, ওই পোকা এগুলো একটি বস্তু বানিয়েও আমি আহসান বলি নাই। শুধু তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার, দারুণ করে বানাইলাম। কিন্তু বান্দা বানাইলাম তোরে, তুই এখন আমার দেওয়া শক্তি নিয়ে জোরে জোরে আওয়াজ করে কথা বলিস। মনে রাখিস বান্দা, আবার এমন একটা সময় আসবে তোর বয়সে ভাটি পড়বে, যৌবনে ভাটা পড়বে। তোর ইচ্ছা থাকলেও তুই জোরে আওয়াজ দিবি, আওয়াজটা জোরে হবে না, সাউন্ডটা ডাউন হয়ে যাবে। সেদিনের আওয়াজটা কমিয়ে দেওয়ার কারিগরটাও কিন্তু আমি আল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সেই দিনের কারিগরটাও কিন্তু আমি আল্লাহ। বান্দা বানাইলাম আমি, কিন্তু তুই আমার সাথে ইনসান হয়ে নিমুখ হারামগিরি করস। সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সব
সবচাইতে বড় নিমক হারাম তুই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে? আমার পথ থেকে তোকে কিসে পথ ভোলা করে দিল? কে তোকে প্রতারিত করলো, প্রতারক বানাইলো?